আসসালামু আলাইকুম ভাইকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আজকে পাই নেটওয়ার্কের কিছু মানুষের ভুল ধারণা এবং অনেকে বিপদে পড়তে পারেন এরকম কিছু বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব। সো গতকালকে একটা ভিডিও তৈরি করছি, সেই ভিডিওটা তৈরি করার যে মূল কারণটা ছিল, যেই ভয়টা আমি পাইছিলাম যে আমার যারা ভিউয়ার্স আছে তারা এই ভুলটা করতে পারবে, তার মধ্যে অনেকেই এই ভুলটা অলরেডি করে ফেলছে। মানে আমি ভিডিওটা আপলোড করার পরে কমেন্ট করছে যে ভাই আমি তো এটা করে ফেলছি। তার মধ্যে মেনটা হচ্ছে যে অনেকেই অ্যাকাউন্ট লগ আউট করছে এবং অ্যাকাউন্টে ক্লিয়ার কেস ডাটা করছে। মানে যে অ্যাকাউন্টটা আছে এটাকে ক্লিয়ার কেস ডাটা করলে এটা আপনার প্রথমের মতো হয়ে যাবে, অ্যাকাউন্টে লগ ইন করলে তারপর আবার আগের পর্যায়ে যাবে। সো ওই ভিডিওটা তৈরি করছিলাম মূলত এই কারণে, যাতে এই কাজটা কেউ না করে। সো আপনাদেরকে আমি আবারও বলতেছি, এই কাজটা এখনো প্রবলেম হচ্ছে। আমি আপনাদেরকে পাই নেটওয়ার্কের মধ্যে ঢুকে যাচ্ছি, দেখতে পাচ্ছেন। So, আমি আজকে একটা বিষয়ে খেয়াল করছি, সেটা হচ্ছে যে আমি যখন ওয়াইফাই দিয়ে এটা ইউজ করি তখন এটা ফাস্ট এটার ভিতর ঢুকা যাচ্ছে। আর যখন মোবাইল ডাটা দিয়ে ইউজ করতেছি দেখতে পাচ্ছেন লোডিং হচ্ছে বা এটার ভিতর সাদা হয়ে আছে, এখনো ঢুকতে পারতেছি না। সো এটার জন্য আপনারা ভয় পাবেন না, আপনাদের অবশ্যই একটু স্লো হচ্ছে। মানে পাই নেটওয়ার্কের যে অ্যাপসটা আছে বা ইয়াটা আছে, পাই ব্রাউজারটা আছে, প্রত্যেকটা একটু স্লো হচ্ছে। তার মানে এই না যে আপনি এখান থেকে লগ আউট করবেন বা অ্যাকাউন্ট অ্যাপ এইটা আপনি আনইনস্টল করে আবার ইনস্টল করবেন, এটা করলে আপনাদের সমস্যার সমাধান হবে না, উল্টা আপনার প্রবলেমে পড়তে পারেন। তো এখন কমেন্ট করতে পারেন যে ভাই কি কি প্রবলেম হতে পারে। আপনাদের অ্যাকাউন্টের মধ্যে হয়তো পাসওয়ার্ড আপনি ভুলে গেছেন, ঠিক আছে, পাসওয়ার্ড হয়তো ভুলে গেছেন, বা আপনার অনেক প্রবলেমই হতে পারে। আপনি যখন আবার ঢুকতে যাচ্ছেন তখন আর করতে পারতেছেন না। হয়তো অনেকের, যাদের বেশি প্রবলেম হবে তাদের, যাদের নাম্বারটা এখনো ভেরিফাই করতে পারেন নাই। সো আমি অনেকেই এখনো কমেন্ট করেন যে ভাই আমি তো নাম্বারটা ভেরিফাই করতে পারিনি, এখন কি করব। আমি গত ভিডিওতেও বলছি যে আপনাদের নাম্বার ভেরিফাইটা নিয়ে যেহেতু এখনো প্রবলেম হচ্ছে, এটা একটা মেজর প্রবলেম, অনেকেরই প্রবলেমটা হচ্ছে। সো আপনাদেরকে আমি বলছিলাম যে এইটা নিয়ে এখন একটু ভাববেন না, ইমেল ভেরিফাইটা করে নেবেন। ইমেল ভেরিফাইডের প্রতি একটু ভাবেন, কারণ অনলাইন রিলেটেডের কিন্তু আপনাদের অনলাইন জগতে জিমেলটাই কিন্তু বেশি গুরুত্ব দেওয়া হয়। সো আপনাদের ইমেলটা ভেরিফাই করে নেবেন, যেহেতু বাংলা লিঙ্ক সিম, আমাদের বাংলাদেশের অনেকেই বাংলা লিঙ্ক সিম ইউজ করে, অনেকেই করতে পারতেছে না। সো অবশ্যই তাদের চোখে পড়বে এটা, অবশ্যই তারা এটা নিয়ে ভাববে বা অনেকটা অন্য একটা সুযোগ করে দেওয়ার চেষ্টা করতে পারে। এটা আমার ব্যক্তিগত মতামত। আমি এটা শিওর না যে আপনি এখন বলবেন যে এটা রেফারেন্স কি। আমি কোন রেফারেন্স দিতে পারবো না, এটা আমার ব্যক্তিগত মূল ধারণা। সো আপনারা এটা না করে আপনাদের ওয়ালেট ক্রিয়েট করেন, তারপর ফোন নাম্বার ভেরিফাই করতে পারেন, ফেসবুক ভেরিফাই, এগুলোর প্রতি একটু ভাবেন, তাহলে সেইগুলো করে নিতে পারেন। আশা করি কিছুটা প্রবলেম থেকে বাঁচতে পারবেন। দেখতে পাচ্ছেন আমি অনেকক্ষণ অপেক্ষা করার পর ঢুকছে, বাট আমি যখন ওয়াইফাই দিয়ে করতাম ওয়াইফাই কিন্তু তাড়াতাড়ি ঢুকে যেত। সো আমার আজকে ওয়াইফাইটা একটু প্রবলেম করতেছে, তাই আমি ডাটা দিয়ে আপনাদেরকে ভিডিওটা তৈরি করতেছি। আজকে আমি আপনাদেরকে আরেকটা বিষয় নিয়ে আলোচনা করলাম বলে, সেটা হচ্ছে যে এই গত ভিডিওতে আমি বলা হয়েছিল যে একটা ওয়াইট গোট একটা ইয়ে আছে যেটা পাইচেন মলের মতো, সেটাতে আপনাদের লিঙ্ক আপ করতে হবে আপনাদের অ্যাকাউন্ট। তো ওইটা অনেকেই ঢুকতে পারতেছে না, সেটা কিভাবে ঢুকবেন বা কিভাবে করবেন সেটা আজকে দিতাম, বাট আপনাদের পাই নেটওয়ার্কে একটু স্লো করতেছে এবং আমার ইন্টারনেট দিয়ে অনেকটা স্লো করতেছে, যার কারণে আজকে তৈরি করতে পারতেছি না। সো আজকে আপনাদের মূলত যেই বিষয়টা আলোচনা করবো, আপনাদের কমেন্টের উত্তর দিব। এবং আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, সেটা হচ্ছে যে আমার কমেন্টে আপনারা কি কোন ভিডিও চান আর কি, কমেন্টে অবশ্যই জানাবেন আপনারা কোন ক্যাটাগরির ভিডিও চাচ্ছেন, বা আর্নিং রিলেটেড কিনা, টিপস এন্ড ট্রিক্স রিলেটেড কিনা, কোন রিলেটেড আপনারা ভিডিও চাচ্ছেন, সেটা অবশ্যই আজকে ভিডিওর কমেন্ট সেকশনে জানাবেন। আপনাদের প্রত্যেকটা কমেন্ট কিন্তু আমি পড়ি, আর এবং আপনাদের প্রত্যেকটা কমেন্ট আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। তো আজকে একটা কমেন্ট পাইছি, সেই কমেন্টটা হচ্ছে, আমি এটা আমার মাথায় আছে যে আপনাদের, আমার ভিউয়ার যারা আছে তাদের অধিকাংশ মানুষেরই আইডি কার্ড হয় নাই বা বয়স হয় নাই এখনো এনআইডি কার্ড করার মতো। সো আপনাদের কিভাবে করবেন, বা আপনাদের জন্ম নিবন্ধন কার্ড দিয়ে আসলে করতে পারবেন কি না। আপনাদের এখানে জন্ম নিবন্ধন কার্ড দিয়ে করতে পারবেন না, আপনাদের অবশ্যই প্রয়োজন পড়বে পাসপোর্ট অথবা আপনাদের এনআইডি কার্ড। আপনাদের গভর্নমেন্ট কৃত যে এনআইডি কার্ডটা রয়েছে সেই এনআইডি কার্ডের প্রয়োজন পড়বে, এটা দিয়ে আপনারা এখানে কেওয়াইসি করতে পারবেন, এবং নামটা ওইটার উপর ডিপেন্ড করে কিন্তু এখানে দিতে হবে। সো কেওয়াইসি কিন্তু অলরেডি আসছে এবং আসতেছে, ঠিক আছে, আসছে এবং আসতেছে বলার কারণ হচ্ছে এটা কিন্তু অলরেডি 3 বার আসছে। আপনাদের হয়তো গত ভিডিওতে বলছে অলরেডি 3 বার আসছে, অল্প অল্প কিছু সংখ্যক মানুষদের দিয়ে কিন্তু ওরা কাজগুলো করতেছে। এবং আমার মনে হয় যে এটা আসলে পাই নেটওয়ার্কের সার্ভারের উপর একটু খেয়াল করা উচিত, এখন অনেকটা স্লো হচ্ছে সার্ভার। সো ওদের, আর বাইরের দেশে যেহেতু সার্ভার, এটা আসলে তারাই ভালো বুঝে এটা সম্পর্কে, এটা আমাদের ধারণার থেকেও বাইরে ওরা বেশি ভালো বুঝে। সো আরেকটা এটাই হচ্ছে মূলত বিষয়, যে আপনাদের অবশ্যই এনআইডি কার্ড এবং পাসপোর্ট থাকতে হবে, এটা দিয়ে কিন্তু অবশ্যই করতে হবে।
এখন কথা বলবো ওয়ালেট নিয়ে। আমার চ্যানেলের মধ্যে অলরেডি ভিডিও তৈরি করা আছে কিভাবে ওয়ালেট ক্রিয়েট করবেন। আপনারা অনেকে কমেন্ট করেন ভাই যে আমি আমার ফোন নাম্বার ভেরিফাই করে ফেলছি, ইমেল ভেরিফাই করে ফেলছি, সব কাজ শেষ, এখন কি করবো? আপনাদের অবশ্যই ওয়ালেট ক্রিয়েট করতে হবে, পাইচেইন ওয়ালের মধ্যে অ্যাড করতে হবে, তারপর ওয়ালেট যেটা গত ভিডিওতে দেখাইছি, গত ভিডিওর আগের ভিডিওটাতে দেখাইছি, ওই ভিডিওটা দেখে আপনারা ওইটা অ্যাড করে নেবেন। আজকে বললামই তো, আজকে এটা আপনাদেরকে ক্লিয়ার করতাম যে এটা কিভাবে ঢুকবেন এটার ভিতরে। তো নেটওয়ার্ক প্রবলেমের কারণে আমি আজকে দেখাতে পারছি না এবং সার্ভার প্রবলেম জনিত কারণে দেখাতে পারছি না। সো আজকের যে ভিডিওটা দেখাইছি এটা আপনাদের দেখানোর উদ্দেশ্য হচ্ছে আপনাদের এই প্রবলেমগুলোর কারণে আপনারা আবার অ্যাকাউন্ট লগ আউট করবেন না, বা অ্যাকাউন্ট এই অ্যাপস আপনারা আনইনস্টল করে দিবেন না, আনইনস্টল করে আবার ইনস্টল করবেন না, এই ভুলগুলো করবেন না। কোনো প্রবলেম হয় নাই, সার্ভার জনিত প্রবলেমের কারণে এই প্রবলেমগুলো হচ্ছে। সো আপনাদের টেনশনের কোনো কারণ নাই। সো লাস্ট যে স্টেপটা করবো সেটা বলবো হচ্ছে লকড আপ ব্যালেন্স নিয়ে। আমি মাইনেটে ঢুকে যাচ্ছি, দেখতে পাচ্ছেন এখন একটু লোডিংটা বেশি হচ্ছে পাই নেটওয়ার্কের ভিতরে। সো এখান থেকে আপনাদের লকড আপ যে বিষয়টা আমি আপনাদেরকে গত কয়েক ভিডিওতে বলছি, লকড আপটা আপনারা সেট করে নেন। কিভাবে করবেন আমি গত ভিডিওতে আসছে, আপনারা দেখে নেবেন, আগের ভিডিওগুলো চেক করবেন, তাহলে সেখানে মূলত বোঝানো আছে আপনারা লকড আপ কিভাবে করবেন। ডিটেলসে বলা আছে কি কেন করবেন বা কি করলে কি বেনিফিট পাবেন, প্রত্যেকটা বিষয় কিন্তু সেখানে আলোচনা করা আছে। এবং এইটা কিন্তু আপনাদের এখন লাইভ হয়ে গেছে, এখন কিন্তু এটা এডিট করার বা এটা চেঞ্জ করার ওয়ে আছে। যখন এটা ফুললি লঞ্চ হয়ে যাবে তখন কিন্তু আপনি এটা চেঞ্জ করতে পারবেন না। তো এটাই ছিল মূলত আজকের ভিডিও। আপনারা ঘাবড়াবেন না, এটার যাত্রা মাত্র শুরু হয়েছে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে এবং এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন।